ছয় মাসের একটা সন্তান রেখে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমতো অবস্থায় মা চিন্তা করতেছে, আমি আমার এই সন্তানকে নিয়ে কি করব। আমি যদি অন্য জায়গায় বিবাহ বসি তাহলে আমার সুখের কোনো শেষ থাকবে না, কিন্তু আমি যদি এই সন্তান রেখে অন্য জায়গায় বিবাহ করি তাহলে এই সন্তানের দুঃখের কোনো শেষ থাকবে না। এরকম কথা চিন্তা করে দুঃখিনী মা চিন্তা করলেন, এই জিন্দেগিতে আমি আর কখনো বিবাহ বসবো না। আমি আর বিবাহ না করে আমার এই ছোট্ট সন্তানকে আমি মানুষের বাড়ি কাজ করে হোক, যেভাবেই হোক তাকে আমি মানুষের মতো মানুষ করব। এই চিন্তা ভাবনা করে দুঃখিনী মা এবার মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে আস্তে আস্তে লালন পালন করতে লাগলেন। সন্তানকে আস্তে আস্তে আরো বড় করতেছে। দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গিয়েছে। সন্তান এসএসসি পরীক্ষা দিবে। সন্তান যখন মেট্রিক পরীক্ষা দেবে এমত অবস্থায় দুঃখিনী মায়ের কাছে এসে বলতেছে, মা, আমার তো পরীক্ষা দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমাকে স্যার বলেছে ফর্ম ফিল আপের টাকা দিতে, কিন্তু আমার মনে হয় আমি হয়তো এই ফর্ম ফিল আপের টাকা হয়তো দিতে পারবো না। আমি স্যারকে বলে দিয়েছি। স্যার যখন আমাকে বলল যে বাবা ফর্ম ফিল আপের টাকা লাগবে 1500, তুমি কি এই 1500 টাকা দিতে পারবা নাকি? তখন আমি বলেছি আমার মায়ের এই সামর্থ্য নাই যে আমার। দেখতে দেখতে সন্তান বড় হয়ে গেল। সন্তানের এসএসসি পরীক্ষার সময় হয়েছে, ম্যাট্রিক পরীক্ষা দিবে সন্তান। এবার স্যার একদিন ডেকে বলতেছে, শোনো, যেহেতু ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করার লাগে 1500 টাকা লাগবে ফর্ম ফিল আপ করার জন্য। এমতো অবস্থায় তুমি চাও তোমার মায়ের কাছ থেকে যে তোমার বাবার কাছ থেকে যে তুমি ফর্ম ফিল আপের টাকা নিয়ে আসো। তখন সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্যার, আমার বাবা নাই, মানুষের বাড়িতে কাজ করে করে আমার যে মা রয়েছে সেই মা আমাকে লালন পালন করে, সেই মা আমাকে এত বড় করেছে। আমার মনে হয় না আমার মা এতগুলো টাকা আমার ফর্ম ফিল আপের জন্য দিতে পারবে। আমার মনে হয় আর আমার পরীক্ষা দেওয়া হবে না। এই পর্যন্ত হয়তো আমার পরীক্ষার সময় শেষ। আমি হয়তো এই পর্যন্ত হয়তো আমার লেখাপড়ার জিন্দেগি শেষ। আমি হয়তো আর পরীক্ষা দিতে পারবো না। আমি হয়তো আর লেখাপড়া করতে পারবো না। মনটা বেজার করে নিয়ে বাড়িতে চলে আসলেন সন্তান। আসার পরে মন খারাপ করে ঘরের ভিতরে বসে রয়েছে। যখন সন্তানের কোনো পেরেশানি থেকে দুঃখ থাকে, কেউ যখন জানে না, একজন তিনি জানেন, তিনি কে? মা কিন্তু ঠিকই বুঝতে পেরে যে আমার সন্তান পেরেশানিতে রয়েছে, কষ্টের ভিতরে রয়েছে, দুঃখের ভিতরে রয়েছে। দুঃখিনী মা দেখেই চিনে ফেলেছে, বুঝে ফেলেছে। এবার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তোমার মনটা কেন খারাপ? আমি জানতে চাই তোমার মনটা কেন খারাপ। তখন ওর সন্তান বলতেছে, মা, কোনো কিছুই আমার হয় নাই। বলল, শোনো বাবা, তোমাকে কিন্তু আমি পেটে ধরেছি, আমাকে কিন্তু তুমি পেটে ধরো নাই। সুতরাং তোমার মনের ভিতরে কি রয়েছে তুমি কি জল্পনা কল্পনা করো। কখন তুমি দুঃখে থাকো, কখন তুমি আনন্দে থাকো, কেউ না জানলে কিন্তু এই দুঃখিনী মা কিন্তু সব জানে। এখনো সময় রয়েছে, বলো তোমার কি হয়েছে, কেন তোমার মনটা খারাপ, কেন তুমি বিজার হয়েছ, কেন তোমার মনের বুকের ভিতরে কেমন জানি বিষণ্ণতার ছাপ দেখা যায়। এবার দুঃখিনী মার কাছে ওই ছেলেটা হাউমাউ করে কেঁদে কেঁদে বলতেছে, মা, কয়েকদিন পর আমার ম্যাট্রিক পরীক্ষা শুরু হবে, আমার এসএসসি পরীক্ষা শুরু হবে। স্যার আমাকে 1500 টাকা চেয়েছে ফর্ম ফিল আপের জন্য, কিন্তু আমি তো জানি তুমি তো মানুষের বাড়িতে কাজ করো, মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে এত বড় করেছো, মনে হয় 1500 টাকা তুমি দিতে পারবা না। আমি স্যারকে বলেছি যে আমি পরীক্ষা দেব না, আমার লেখাপড়া এই পর্যন্ত শেষ। দুঃখিনী মা এবার বলতেছে, কে বলেছে তোকে আমি টাকা দিতে পারবো না? তুই কি একটা বার আমাকে বলেছিস নাকি? আমি জানতাম কোনো না কোনো সময় আমার সন্তানের হয়তো টাকার দরকার হতে পারে। এই নে। কিছুক্ষণ পরে এবার ঘরের ভিতর থেকে একটা বড় একটা মাটির যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক নিয়ে আসলেন। আগের কালের মানুষ কিন্তু মাটির ভিতরে টাকা জমাইতো, ওই ব্যাংকের ভিতরে কিন্তু টাকা রাখতো, 2 টাকা 5 টাকা 1 টাকা করে করে রাখতো। এমতো অবস্থায় তিনি যখন তার সামনে নিয়ে আসলো, আসার পরে ওই মাটির ব্যাংকটা ভাঙলো। ভাঙার পরে দেখা গেল সেইখানে প্রায় 2000-এর উপরে টাকা রয়েছে। যখন 2000 উপরে টাকা আছে, সন্তান দেখে হতবাক হয়ে গেল।
আমি দেখেছি আমার মা খুব কষ্ট করে আমার সাথে লেখাপড়া করেছে, আমি দেখেছি আমার মা খুব কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে। এই 2000 টাকা তো আমার মাকে, আমার মায়ের জন্য জোগানো খুব কষ্টকর। কেমনে এই 2000 টাকা আমার মা গোসল আমি জানতে চাই। দুঃখিনী মা কোনো কারণেই বলতে চাই না, বললো যতক্ষণ পর্যন্ত তুমি কেন বলবা না যে এই টাকা তুমি কিভাবে গুছিয়েছ, আমি কখনো তোমাকে এটা বলবো না, আমি কখনো তোমার এই টাকা ধরবো না। এমন কথা বলার পরে দুঃখিনী মা যখন দেখতেছে সন্তান আমার নাছোড়বান্দা না বললেই নয়, তখন বলতেছে দেখ সন্তান, প্রত্যেক দিন আমি তোকে একটা ডিম খাইয়েতাম, কিন্তু তুই বলতিস যে আমাকেও ডিম খাওয়া লাগবে। আমি বলতাম আচ্ছা ঠিক আছে খাবো, আমি তোকে গল্প শুনিয়ে শুনিয়ে তোর ডিমটা আমি তোকে খাইয়ে দিতাম। আর যে আমার ভাগের যে ডিমটা থাকতো সেই ডিমটা আমি না খেয়ে সেই ডিমটা প্রত্যেক দিন আমি বিক্রি করতাম, এবং সেই টাকা দিয়ে দিয়ে আমি আস্তে করে তোর এই টাকাটা জমিয়েছি। প্রত্যেক দিন যে ডিমের টাকা হতো সেই ডিমের টাকাটা আমি প্রত্যেক দিন এই মাটির ব্যাংকে রাখতাম, আর চিন্তা করতাম না জানি কবে আমার সন্তানের টাকা লাগবে, না জানি আমার সন্তান কবে এই টাকার প্রয়োজন হবে। আজকে এই টাকার প্রয়োজন হয়েছে, যা বাবা যা, এই টাকা দিয়ে স্যারের হাতে তুলে দে এবং বল তোর ফর্ম ফিল আপ করে দিতে। আর এখান থেকে যে টাকাগুলো বাঁচবে সেই টাকা দিয়ে তুই তোর একটা সুন্দর একটা জামা কিনে নিস। এভাবে পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা দেওয়ার পর ফার্স্ট ক্লাস ফার্স্ট পেল সন্তান। এবার আস্তে আস্তে উচ্চতর ডিগ্রির জন্য এরপরে ইন্টার পরীক্ষা দিল, এরপরে অনার্স মাস্টার্স পরীক্ষা দিল, সব পরীক্ষা দেওয়া শেষ। দেওয়ার পরে এবার যখন পড়াশোনা শেষ হয়ে গেল, এবার তার একজন স্যার ছিল, যে স্যার তাকে লেখাপড়া করিয়েছে, সেই স্যার নতুন একটা স্কুল করেছে, সেই স্কুলের ভিতরে তাকে প্রধান শিক্ষক নিয়োগ দিতে চাই। প্রধান শিক্ষক যেহেতু নিয়োগ দিতে চাই, কারণ জানে সে তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ছোটবেলা থেকে সে খুব মেধাবী ছিল, তাকে যদি আমার এই প্রতিষ্ঠানে আমি প্রধান শিক্ষক বানাতে পারি, তাহলে আমার যে সন্তানগুলো থাকবে, যে ছাত্রছাত্রীগুলো থাকবে, তারা খুব ভালো পড়াশোনা শিখবে, এটাই চিন্তা করে এবার তাকে প্রধান শিক্ষক হওয়ার অফার দিল। সাথে সাথে আরও একটা অফার দিল, বলল শোনো আমার একটা মেয়ে রয়েছে, এই মেয়েটাকে তোমাকে বিবাহ করা লাগবে। এবার ওই লোকটা বলতেছে ঠিক আছে, বিবাহ যেহেতু শুধুমাত্র আমার একার নয়, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার শুধুমাত্র আত্ম বলতে আমার মা রয়েছে, এই দুঃখিনী মায়ের কথা না শুনে আমি এই বিবাহের অনুমতি আপনাকে দিতে পারবো না। এবার বলল ঠিক আছে যাও, তুমি তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। এবার যখন মায়ের কাছে যেয়ে বললাম আমার স্যার আমাকে অমুক জায়গায় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হওয়ার জন্য আমাকে আহ্বান করেছে, আমাকে প্রস্তাব দিয়েছে, আমি কি এই চাকরি করব নাকি? দুঃখিনী মায়ের মুখের ভিতরে হাসি চলে আসলেন, আর মুস্কি হেসে বললেন বাবা অবশ্যই, এমন একটা অপরচুনিটি তুমি কেন তুমি খাওয়াবা, অবশ্যই তুমি এটা গ্রহণ করো। এরপরে বলতেছে মা আমার আরও একটা শর্ত দিয়েছে, বলতেছে যে তার যে মেয়ে রয়েছে সেই মেয়েটাকে বিবাহ করতে হবে, শহরে পড়াশোনা করেছে মেয়ে, মডার্ন মেয়ে, তাকে বিবাহ করতে হবে। বলল শোনো তুমি চাকরি করবা এটা আমি মায়ের সম্মতি রয়েছে, কিন্তু বিবাহ করবা এটা তো তোমার ব্যক্তিগত জিনিস, তুমি চাইলে তাকে বিবাহ করতে পারো, কিন্তু আমি আমার মায়ের রায় যদি তুমি নিতে চাও, আমি বলবো ওই মেয়েটাকে তুমি বিবাহ করো না। কারণ কেন বিবাহ করবে না, তার কারণ হলো মেয়েটা শহরে পড়ালেখা করেছে, শহরে বড় হয়েছে, গ্রামের কালচার কিন্তু সে বুঝবে না, তোমার সাথে সে মানিয়ে নিতে পারবে না, এই দুঃখিনী মায়ের কিন্তু খেয়াল ওই মেয়ে রাখতে পারবে না। সুতরাং এখনো সময় রয়েছে, ওই মেয়ের কাছ থেকে ওই মেয়েটাকে বিবাহ করো না, এবং তুমি চাকরি করো, শুধুমাত্র বিবাহ তুমি করো না। এবার ওই সন্তানকে যখন বোঝানো হলো, বোঝানোর পরে ওই সন্তান তখন কোনো কথা শুনল না, ওই সন্তান চলে গেল চাকরিতে জয়েন করলো, এবং কিছুদিন পরে ওই মেয়েকে বিবাহ করে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলো। বাড়ির ভিতরে যখন এসেছে, আসার পরে ওই সন্তান তার বউকে বলতেছে এই হলো আমার মা, যাও আমার মায়ের কাছ থেকে তুমি দোয়া নাও, আর আজ থেকে শোনো আমার মায়ের সব কাজ তুমি করে দেবা, আমার মায়ের খেদমত তুমি করবা। এটা শোনার পরে ওই মডার্ন মেয়ে বলতেছে দেখো আমি তোমার কাছে বিবাহ বসেছি, তোমার মায়ের কাছে নয়,
আমি খেদমত যদি করি, আমি যদি কথা শুনি তোমার শুনবো, কিন্তু তোমার মায়ের কোনো কথা আমি শুনতে পারবো না, তোমার মায়ের কোনো খেদমত আমি করতে পারবো না। এটা শোনার পরে দুঃখিনী মার মনে হলো আসমান থেকে নিচে পড়েছে, মনে হচ্ছে যে মাটি দুইটা যদি ফাঁক হয়ে যায় তাহলে আমি এখনই ওই মাটির ভিতরে ঝাঁপ দিতে পারি, এরকম মনে হচ্ছে। তখন বলতেছে, শোনো মা, যেহেতু নতুন এসে কিছুই বোঝে না, আমি তাকে সব বুঝিয়ে নেব, দেখবা কিছুদিনের ভিতরে সে আমার বাধ্য হয়ে যাবে, আমার সব কথা শুনবে। কিন্তু দেখা গেল কালের পরিক্রমায় ওই ছেলে তার বউকে কি বাধ্য করবে, তার বউ তার সন্তানকে বাধ্য করে ফেলেছে, তার ছেলেকেই কিন্তু বাধ্য করে ফেলেছে। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে কি বাধ্য করবে, স্ত্রী উল্টা স্বামীকে বাধ্য করে ফেলেছে। দেখতে দেখতে সালাসতই প্রত্যেকটা দিন মায়ের নামে নালিশ দেয়, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার মা আমার কাছকে বকাঝকা করেছে, এভাবে সব সময়ের জন্য মায়ের নামে ক্লিক দিতে থাকে এই মেয়ে। একদিন যখন অফিস থেকে বাসায় এসেছে, আসার পরে এমনিই ক্লান্ত, আসার পরে বলতেছে, আজকে তোমার মা আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমাকে মারধর করেছে, আমি থাকবো না, হয় তোমার মা এই বাড়িতে থাকবে, তা না হলে আমি থাকবো, আমাকে যাও দিয়ে আসো। এমন একটা কথা যখন বলেছে, এমনি মিজাজ খারাপ, দৌড়ে চলে গিয়েছে মায়ের রুমে। মায়ের রুমে যাওয়ার পরে সামনে একটা বাঁশ ছিল, একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে দৌড়ে যে মা যখন দরজাটা খুলেছে, সাথে সাথে মায়ের মাথায় ঠাস করে একটা বাড়ি বসিয়ে দিয়েছে। মায়ের সমস্ত গায়ে মেরেছে। মা হাত অবস্থায় বারবার ডাক দিয়ে বলে, সন্তান, আমি কিছুই করি নাই, আমি তোর বিবিকে কিছুই করি নাই, এখনো সময় রয়েছে, আমাকে ছেড়ে দে, আমার কষ্ট হয়, আমি কিছুই করি নাই তোর সন্তানকে, আমি কিছুই করি নাই তোর বিবিকে। এমনভাবে যখন বলে, কিছুই শোনে না। মারধর করার পর একটা পর্যায়ে চলে গেল, মা ওই জায়গায় বসে দোয়া করতেছে, দেখ আজকে তুই আমাকে মেরেছিস, আমি তোমাকে বদদোয়া করব না, আমি তোমাকে দোয়া করি যে অতি শীঘ্রই যেন তোমার একটা সন্তান হয়, আর তুমি যেন মায়ের কষ্ট, বাবার কষ্ট তুমি বুঝতে পারো। মায়ের দোয়া কবুল হয়ে গেল। বেশ কিছুদিন পরেই দেখলো তার কোল জুড়ে একটা সন্তান হয়েছে। তিনি একদিন অফিস থেকে বাসায় ফিরেছে, বাসায় ফিরে দেখে রাত 2টা বেজে গিয়েছে, কিন্তু তার সন্তানকে নিয়ে তার স্ত্রী একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার এখানে হাঁটাহাঁটি করে, একবার ওখানে হাঁটাহাঁটি করে। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, রাত 2টা বাজে, এখনো কেন ঘুমাও নাই? বলল, দেখো এই সন্তান যখন আমি ডান পাশে নিয়েছি, শীতের রাতে ডান পাশে প্রস্রাব করে দিয়েছে, আমি এবার তাকে বাম পাশে নিয়েছি, বাম পাশে প্রস্রাব করে দিয়েছে, তো এই পাশ যখন ভিজে গিয়েছে, আমি মা তাকে বুকের ভিতরে নিয়ে এরপরে আবার শুয়ে রয়েছি, আমি দুঃখিনী মায়ের কোল জুড়ে প্রস্রাব করে দিয়ে ভিজিয়ে দিয়েছে। এবার কি করব, আরেকটা শুকনা কাপড় দিয়ে, আর তো জায়গা নাই কোথাও ঘুমানোর, এজন্য একবার ডান দিকে হাঁটি, একবার বাম দিকে হাঁটি, একবার ঘরের এই মাথা আর একবার ঘরের ওই মাথা আমি করতে থাকি। এইটা যখন শুনেছে, শোনার পরে ওই সন্তানের টনক নড়ে গিয়েছে। আইরে, যদি আমার সন্তানকে এমনভাবে তার মা যদি লালন পালন করে রাতের বেলায় ঘুমাতে পারে না, তাহলে আমার তো একটা মা ছিল, সে হয়তো তাহলে আমার জন্য এমনভাবে কষ্ট করেছে, এমনভাবে হয়তো রাত বরাত জেগেছে আমার জন্য, এমনভাবে এদিক ওদিক হাঁটাহাঁটি পায়চারা করেছে। সেই মাকে আমি কেমনভাবে কষ্ট দিয়েছি, সেই মাকে আমি কেন কষ্ট দিয়েছি, এরকমভাবে যখন তার মাথার ভিতরে আসলো, তার অনুতপ্ত অনুশোচনা হলো, তিনি দৌড়াই তার ঘরের রুমের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে রুমের ভিতরে ধাক্কাই দুঃখিনী মা মনে করতেছে আজকে হয়তো আমাকে মারার জন্য আসতেছে। তিনি বলতেছে, বাবা তোমার বউয়ের সাথে আমি কিছুই করি নাই, আজকে আমাকে মেরো না, আজকে আমাকে তুমি একটু ছেড়ে দাও। এমনভাবে যখন বলেছে, কিছুই ছেড়ে না সর বান্দা বলে দরজাটা খোলো। যখনই দরজা খুলেছে, দৌড়াই যে মায়ের পা ধরে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, মা অন্যায় করে ফেলেছিলাম, ভুল করে ফেলেছিলাম, সেই দিন আমার এমন কাজ করা উচিত হয় নাই, তুমি আমাকে মাফ করে দাও। মা বাবার মন এমন, সন্তান যতই অন্যায় করুক না কেন, যদি সন্তান একটা বার তার ভুল বুঝতে পেরে একটা বার ক্ষমা চায়, দুনিয়ার কোনো মা বাবা কোনো দিন এই অন্যায়কে ক্ষমা করবে না, এরকম মা বাবা নাই, সাথে সাথে ক্ষমা করে দেয়। এজন্য যারা সন্তান রয়েছে, মা বাবার সাথে অন্যায় করেছ, আজকে এখান থেকে বাসায় যে অবশ্যই মা বাবাকে বলবা যে আব্বু আম্মু আমি ভুল করে ফেলেছিলাম, অমুক দিন হয়তো তোমাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, আমাকে মাফ করে দাও।
যদি মাফ চাইতে পারেন তাহলে এহ জগতেও শান্তি পাবেন, পরকালেও আপনি শান্তি পাবেন। তা না হলে এই জিন্দেগি আপনার জন্য ধ্বংস নিশ্চিত এবং পরের জিন্দেগিতেও আপনি ধ্বংসপ্রাপ্তদের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে এবং মা বাবার সাথে ভুল হলে মাপ চেয়ে নিতে।